বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল মুরসালিন আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা তুলে ধরব। মুযাক্কারার জন্যই এই আলোচনাটা, বিশেষ করে আহলে ইলম ভাই যারা আছেন তাদের জন্য তো খুবই জরুরি। আর যারা লেখাপড়ার মধ্যে আছেন, যারা হাদিস বা তাফসির পড়া, কোরআন হাদিস লেখাপড়া করেন, তাদের জন্য খুবই খুবই জরুরি একটা আলোচনার বিষয়টা হলো আমাদের দেশের মাহফিলগুলো নিয়ে। যে মাহফিলগুলো এখন বাংলাদেশের প্রায় প্রতিটা গ্রামেই, পাড়ায় মহল্লায় মাহফিল হইতেছে, ইসলামী মাহফিল যেগুলো। তো প্রতিটা গ্রামে একটা করে হলেও, বা কোনো কোনো গ্রামে দুইটা তিনটা হয়, এই হিসাব করলে বাংলাদেশে কয়েক লক্ষ মাহফিল হইতেছে। যে মাহফিলগুলোর পিছনে কোটি কোটি টাকা খরচ করা হয়। কোটি কোটি টাকা খরচ করা হয়, এর আয়োজক যারা, তারা কতটুকু এই বিষয়ে সচেতন বা তাদের নিয়তের উপর কতটুকু তারা পরিষ্কার আছেন, এটা আমাদের জানার প্রয়োজন। ইন্নামাল আমালু বিন্নিয়াতে তারা ওয়াজ দিয়ে সওয়াবের পাল্লা বাড়ি করতেছেন না পাপের পাল্লা বাড়ি করতেছেন, এটা বিশ্লেষণের দাবি রাখে। এবং তারা যাদেরকে বাছাই করতেছেন, দেশের মধ্যে যারা ইসলাম বিষয়ে কথাবার্তা বলেন, তাদের কি কোরআন এবং হাদিস সম্পর্কে বিশ্লেষণ করার অধিকার আছে কিনা না, তারা কি এর দাবি রাখেন কিনা না, কোরআন বা হাদিসের নির্দেশনা আছে কিনা, তারা উপযুক্ত কিনা, এটা বিশ্লেষণের দাবি রাখে। যদি ব্যক্তি কোরআন হাদিসের বিশ্লেষণের উপযুক্ত না হন, তাহলে এতে কি পাপ হবে কিনা না, যদি আসিয়া কোরআন হাদিস ছাড়া প্রায় আলতু ফালতু কথা দিয়ে যদি সময় নষ্ট করেন, এতে কি পাপ হবে কিনা না, এটাও বিশ্লেষণের দাবি রাখে। তো আমি আপনাদের সামনে এ বিষয়ে একটা হাদিস বা দুইটা হাদিস সামনে আনবো, আর ইলমে ওহী নিয়েও কিছু কথা বলবো। তো মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। তো প্রথমে আমরা ওহীর সূচনাটা নবীর কাছে আসছে, এ বিষয়ে কোরআনের দলিলটা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তো ওহী নবীর কাছে আসছে, আর হেরা গুহার মধ্যে আসলো। বুখারীর 3 নম্বর যে রিওয়ায়াত, নবীর কাছে আসলেন হযরত জিবরিল আমিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তো আমরা ওহীর একটা, আসমান থেকে ওহী দুনিয়াতে আসছে, এটা পাইতেছি। তারপর কোরআনকে পাহাড়ের কাছে সমর্পণ করা হলো, পাহাড় গ্রহণ করলো না, মানুষ এটা গ্রহণ করলো। তো মানুষ পর্যন্ত ওহী চলে আসছে। তো মানুষ পর্যন্ত ওহী আসার পর একটা গ্রামের মধ্যে বা একটা এলাকায় 2000-5000 মানুষ থাকে। তো এদের মধ্যে কি সবাইকে আল্লাহ কোরআনের ইলমের জন্য বা হাদিসের ইলমের জন্য নির্বাচন করছেন কিনা না, না এদের মধ্যে পাঠ করে দিয়েছেন, এদের মধ্যে পাঠ করে দিয়েছেন। যেমন 1000 মানুষ যদি একটা গ্রামে থাকে, তার মধ্যে হাতে গোনা কয়েকজনকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে তোমরা বাছাই করো তোমাদের সন্তানদের মধ্যে হাতে গোনা কয়েকজনকে বাছাই করে একটা বিদ্যালয়ে পাঠাও, একটা মাদ্রাসায় পাঠাও, পাঠায় সেখান থেকে ইলম নিয়ে আসুক। যেমন সূরা তাওবার 122 নম্বর আয়াত, ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। সবাই বাহির হইবে না ইলমের জন্য। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন। তাদের বড় 1000-2000 থেকে একটা তাইফা, ছোট্ট 10-20 জনের একটা কাফেলা বাহির হোক। লিয়াত্তাফাক্কাহু ফিদ্দিন, ধর্মের তাফাক্কুহ নিবে, ইলমে দিন শিখবে। আর ওয়াল ইয়ানজুরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, ফিরে আসার পর তারা তাদের কাছে আসবে, আর তারা আসিয়া তাদের শিক্ষা নেওয়া বিষয়ের থেকে তাদেরকে সতর্ক করবে। লাআল্লাহুম ইয়াহযারুন, এই যে পিছনে যারা কম রয়েছে এদের, তারা ধর্মীয় দায়িত্ব পালন করার জন্য তারা শিখে আসবে, আর জাতিকে এ বিষয়ে তারা সতর্ক করবে, জানাবে, শোনাবে। আমরা কোরআন আসমান থেকে আসলো, হেরা গুহায় আসলো, কোরআন পাহাড় গ্রহণ করলো না, মানুষ গ্রহণ করলো। মানুষ গ্রহণ করার পর মানুষের মধ্যে আল্লাহ বাক করলেন, বাক করে একটা গ্রামের 2000-3000 মানুষ থেকে একটা 10-20 জনের কাফেলা মাদ্রাসায় যাওয়ার জন্য বললেন, আর তারা শিখে আসিয়া এই 1000-2000 মানুষের দিনের দায়িত্ব নেবে। দায়িত্ব নেওয়ার পর মনে করেন নবী 23 বছরের হায়াতের ওহীর এর পর্যায়ে নবী বিদায় নিয়ে নেবেন। তো বিদায় নেওয়ার পর এখন দেখা যাইতেছে হযরত মূসা আলাইহিস সালাম দাবি করলেন আল্লাহর কাছে যে আমার সাহায্যকারী প্রেরণ করেন, আমার নায়েব বানাইয়া দেন। তা আল্লাহ বললেন কাকে বানাইতে চান? তিনি বললেন হারুন আখি, তারে আমার ভাই হারুনকে আপনি আমার নায়েব বানাইয়া দেন।
আল্লাহ বানায় দিলেন, যেহেতু মুসার পরে কোনো পরবর্তীতে তার ওহি ইলমে ওহিটা সংরক্ষণ করার কোনো মাধ্যম নেই। নবী ঈসার পরে ইলমে ওহিটা সংরক্ষণ করার কোনো মাধ্যম নেই। হযরত দাউদের পরে ইলমে ওহিটা সংরক্ষণ করার কোনো মাধ্যম নেই, সমাপ্ত হয়ে যাবে। পরে যিনি আসবেন তার উপর আলাদাভাবে তার কিতাব আসবে, ইলম আসবে, ওহি আসবে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে আসলেন, কোরআন হেরা গুহার থেকে নিজে নিলেন, তারপর তিনি মানুষদের কাছে এটা দিয়ে গেলেন। দিয়ে যাওয়ার সময় কাদেরকে দিলেন? নবী তো উম্মতের জন্য পাগল ছিলেন। অসংখ্য আয়াতের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে নবী উম্মতের জন্য খুব আফসোস করছেন, খুব দুঃখ করছেন, খুব মহব্বত রেখে গিয়েছেন। এখন পৃথিবীতে 200 কোটি মুসলমান সবাইকে কি আল্লাহর নবী ইলমে ওহি বা তার এই নবুয়তের ইলমটা সবার কাছে সমর্পণ করছেন, না নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীকে দিয়া দিছেন? তো আমরা নবীর ইন্তিকালের আগে নবী ইলমে ওহির বিষয়ে কি বলে গেছেন দেখেন, দুটো হাদিস আমরা উল্লেখ করি। 1 নম্বর হাদিস দেখেন, রাবি হযরত মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে হাদিসটা এসেছে। ইবনে আব্দুল বার আত-তামহিদের মধ্যে নিয়ে আসছেন হাদিসটা। তো হাদিসটা বর্ণনা করতেছেন হযরত মালিক ইবনে আনাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তো হাদিস তো প্রসিদ্ধ, আপনারা সবাই জানেন। দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাইতেছি, এটা আখরে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ সুন্নাতা নবী, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নতে নবী হাদিস। আর আরো একটা হাদিস বর্ণনা করতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিয়ে আসছেন ইমাম আলবানী, হযরত আলবানী রাহিমাহুল্লাহ সহিহ আত-তারগিবের মধ্যে তিনি উল্লেখ করেছেন হাদিসটা। ইন্না শাইতানা কাদ ইয়াইসা আন ইউবাদা বিআরদিকুম ওয়ালাকিন রাজিয়া আন ইউতা ফিমা সাওয়া যালিকা মিম্মা তাহাকারুনা মিন আমালিকুম ফাহজারুহু। শয়তান নিরাশ হয়ে গেছে মক্কা মদিনার মধ্যে শিরিক হওয়ার বিষয়ে, তবে সে অন্যান্য বিষয় নিয়ে আশাবাদী। ইন্নী কাদ তারাকতু ফিকুম মা ইন ইতাসামতুম বিহি ফালাং তাদিল্লু আবাদা। তোমাদের কাছে কিছু রাখিয়া যাইতেছি, তোমরা এটা ইতাসামতুম আঁকড়ে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। এটা হলো কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবীহি, একটা কিতাবাল্লাহ আর একটা সুন্নাতে নবী। তো হাদিস সহিহ, দুটোটা হাদিসই। প্রথম হাদিস যেটা আনাস, মালিক ইবনে আনাস থেকে বর্ণিত, এটা হলো মশহুর, আর এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্বাস থেকে বর্ণিত, এটা হলো সহিহ হাদিস। এই দুটো হাদিসের দ্বারা নবী কোরআন আর হাদিস রাখিয়া গেলেন। কোরআন আর হাদিস নবী কার কাছে রাখিয়া গেলেন? তো নবী কার কাছে রাখিয়া গেলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইলমে ওহি, যেটা ইলমে ওহি, ইলমে নবুয়ত, এটার যে মুসার পরে সমাপ্ত হয়ে গেছে, ঈসা নবীর পরে সমাপ্ত হয়ে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহর পরে সমাপ্ত হইতেছে না, তিনি রাখিয়া যাইতেছেন কোরআন এবং হাদিস। কার কাছে রাখিয়া গেলেন? কি শব্দ দিয়ে রাখিয়া গেলেন? এই শব্দগুলো বিশ্লেষণের প্রয়োজন। তো শব্দগুলো আমাদের জানা প্রয়োজন, আর কোন কোন মাধ্যমে তিনি রাখিয়া গেলেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়, যেমন 11-12 দিন তিনি অসুস্থ ছিলেন, বা 17-18 দিনের মতো অসুস্থ। তো ইন্তিকালের আগের বৃহস্পতিবার তিনি বললেন, তোমরা কিছু একটা নিয়ে আসো, আমি লিখে দেব। তো পরবর্তী সুরগুলো আরম্ভ হলো। হযরত আবু বকর, ওমর বা অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন যে লাগবে না, আমাদের কাছে তো ওগুলো আছে, কিতাব আল্লাহ সুন্নাতে রাসূল আছে, ওগুলোর থেকে আমরা বিশ্লেষণ করবো। নবী ওই সময় বেহুশ হয়ে যেতেন, আর খুব বেশি কাঁপুনি দিয়ে জ্বর উঠতো, খুব বেশি অসুস্থ ছিলেন। ওই হিসেবে তারা না নিয়ে আসলেও চলবে, এটা বলে দিলেন। আব্বাস বলেছিলেন ইন্না রাজিয়া তা খুল্লা রাজিয়া। তো ওই অবস্থায় নবী বলছিলেন নিয়ে আসো, লাংতা দিল, তোমরা পথভ্রষ্ট হবে না। এই শব্দ আছে হাদিসের ওই জায়গার মধ্যে। এই এখানে যারা শিয়া তারা বলতেছেন এখানে খেলাফত লিখে দিতেন, কিন্তু এখানে তো খেলাফত দিতেন না, কারণ পাশে শব্দ আছে, তোমরা গুমরা হবে না। আর গুমরা হবে না যেটা, এটা কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলের মধ্যে এটা এই ধরনের হাদিস আছে। এই যে এই হাদিস আছে, এই জন্য ওই জায়গায় লাংতা দিল্লু ওই ধরনের অর্থ নেওয়া সবচেয়ে সুন্দর। তার তো খেলাফতের অর্থ নেওয়া এটা ঠিক না। আর খেলাফতের অর্থ নিলে বৃহস্পতিবার তিনি বলছেন, সোমবারে মারা গেলেন, 5 দিন হাতে ছিল, তিনি তো বলতে পারতেন যে আলীকে খলিফা বানায় দেই, কিন্তু এই সময় তো তিনি আর বলেন নাই। যেহেতু এটা যথেষ্ট একটা বর্ণনা আগে আছে যে নবী কিতাবুল্লাহ সুন্নাত রাসূল দিয়া দিয়েছেন, বৃহস্পতিবার বলছিলেন তোমরা কিছু নিয়ে আসো, আমি লিখে দিই, যদি এটা তোমরা গুমরা হবে না, এটার দ্বারা ওই অনুবাদটা আসে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পর
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকরের কাছে আসলেন যে আমাকে আপনি আমার প্রাপ্যটা দিয়ে দিন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হিসেবে আমি আমার প্রাপ্য পাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু হাদিস সামনে নিয়ে আসলেন, যে হাদিসের মধ্যে নবী বলতেছেন যে আম্বিয়া কেরামের কোনো দিরহাম দিনারের ওয়ারিস হয় না, দিরহাম দিনারের ওয়ারিস হয় না। এই জন্য হযরত ফাতিমা এবং আবু বকরের মধ্যে এই বিষয়ে একটা মতানৈক্য হইয়া যায়, যে মতানৈক্যটা অনেক লম্বা চৌড়া। তো মূল উদ্দেশ্য হলো নবীর ওয়ারাসত হয় না। যেমন দুনিয়ার মানুষ মারা গেলে, পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে বা অন্যান্য ধর্মাবলম্বী সহ 800 কোটি আছে, 200 কোটি মুসলমানের প্রত্যেক বাবা মারা গেলে তার সন্তান ওয়ারিস হইতেছে। ওয়ারাসতের মূল হলো সম্পদ, বাড়ি হতে পারে, দোকান হতে পারে, মাল সামানা, টাকা পয়সা যা আছে সব কিছুই হতে পারে। এখন সম্পদটা হলো মূল ওয়ারাসত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল সম্পদটাই রাখিয়া যান নাই। তার মানে ওয়ারাসত শব্দ ব্যবহার করার যে জিনিস, ওই জিনিসটা নবী রাখিয়া যান নাই। এখন ওয়ারাসত যদি একজন মানুষ, জয়েদের পিতা মারা গেলেন, জয়েদের জন্য ওয়ারাসত রাখিয়া গেলেন, জয়েদের পিতা যদি ওসিয়ত করে যান, তো ওয়ারাসত থেকে ওসিয়তে সম্পদ কাটিয়া যাইবে, তার উপর ওয়ারাসত বন্টন হবে। ওয়ারাসতের মধ্যে ওসিয়ত হিসেবে সম্পদ কাটে, কিন্তু নবী মৃত্যুর আগে ওয়ারাসতই রাখিয়া যান নাই। এর মধ্যে আবার তিনি ওসিয়ত করে গেছেন যে ওই জায়গা থেকে অমুককে বাহির করে দাও, ইহুদিদেরকে বাহির করে দাও, বা ওই সম্পদ থেকে অমুককে দিও, বা ওই মানুষের সাথে এই ব্যবহার করিও, এই ধরনের ওসিয়ত ছিল, কিন্তু ওয়ারাসত ছিল না। মূল ওয়ারাসতই নাই, ওয়ারাসত নবীর সাথে নাই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাসত রাখিয়া গেলেন না। আবার ওয়ারাসতের বিশ্লেষণটা দেখেন, ওয়ারাসত এমন একটা সম্পদ পৃথিবীর মানুষের জন্য। আমি একটা জায়গা রাখলাম সুনামগঞ্জ শহরে, যেমন জামিয়া মাহমুদিয়ার জন্য একটা জায়গা রাখছি। এই জায়গাটা আমি কিনিয়া রাখছি। এখন 2-3টা বিক্রি হওয়ার পর কয়েকজন মালিকের হাত বদল হয়ে আমার কাছে আসছে। এখন এই জমিনের মধ্যে যদি সুনামগঞ্জের কোনো মানুষ দাবি করে, সে দাবি করার ক্ষমতা রাখে। সিলেট থেকে কেউ গিয়ে দাবি করে যে আমিও এই জমিনের মালিক, আপনি যেটা রাখছেন আপনার কাগজের সমস্যা, করতে পারে। ঢাকা থেকেও গিয়ে দাবি করতে পারে যে এই সম্পদের মালিক আমি, যেহেতু এটা ক্রয়কৃত সম্পদ। কিন্তু যদি সম্পদটা ক্রয়কৃত না হইয়া ওয়ারাসতি হয়, যেমন আমার দাদার বাড়ি, এই বাড়ি বন্টন হইয়া আমার আব্বার কাছে আসছে, আব্বার কাছ থেকে বন্টন করিয়া আমি এই জায়গায় বাড়ি করছি, ওরাসতি বন্টন। এই সম্পদের মধ্যে ঢাকা শহরের কোনো মানুষ গিয়ে, এটা ওরাসতি সম্পদ, এই সম্পদের মধ্যে ঢাকা শহর থেকে কোনো মানুষ গিয়ে কথা বলার কোনো সুযোগ নাই, সিলেট শহর থেকে গিয়েও বলার সুযোগ নাই, সুনামগঞ্জ থেকে গিয়েও বলার সুযোগ নাই, এমনকি আমার ইউনিয়ন থেকে, থানা থেকে গিয়েও বলার সুযোগ নাই, আমার গ্রামের অন্য মানুষে গিয়ে বলতে পারবে না যে এই সম্পদের মালিক আমি, কারণ এটা ওরাসতি সম্পদ। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ একটা সম্পত্তি হলো ওয়ারাসতি সম্পদ, যেটা সম্পদ হিসেবে খুবই শক্তিশালী। আর এই শক্তিশালী জিনিসটাই ফাতেমার জন্য নবী রাখিয়া যান নাই। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রাপ্ত নবুয়তের যে ইলমে ওয়াহিটাকে তিনি সম্পদ বানাইয়া দিলেন। সম্পদ বানাইয়া ইলমে ওয়াহিটাকেই নবী মৃত্যুর আগে কিতাব আল্লাহ সুন্নাতে রাসূল রাখিয়া গিয়েছি তোমাদের কাছে, আর এটাকে আমি ওয়ারাসত বানাইয়া দিলাম। ওয়ারাসত বানাইয়া দিলাম কার জন্য? ওয়ারাসত যদি এটা রক্ত হিসেবে চলে, তাহলে তো ইলমে ওয়াহির মালিক হয়ে যাবে ফাতেমা, ইলমে ওয়াহির মালিক হয়ে যাবে আয়েশারা, ইলমে ওয়াহির মালিক হবে হাফসা, জয়নবেরা। তাদের মাধ্যমে মদিনার মক্কার মধ্যে এটার ওয়ারাসত ঘুরতে থাকবে, যদি রক্তর মাধ্যমে হয়। আর যদি রক্তর মাধ্যমে না হয়, তাহলে এই ইলমে ওয়াহির ওয়ারাসত মদিনায় যদি কেউ গ্রহণ করতে না পারে, তাহলে এটা ইরাকে অটোমেটিক চলে যেতে পারে। আবু হানিফার জন্ম নিলে আবু হানিফা যদি যোগ্য হয়, আবু হানিফার কাছে যাবে। শাফি জন্ম নিলে শাফির কাছে যাবে। এখানে কোনো সময় একবারে জাহালতপূর্ণ অবস্থা হয়, তাহলে এখান থেকে এটা ট্রান্সফার হয়ে হিন্দুস্তানে চলে যেতে পারে, দারুল উলুম দেওবন্দে চলে যেতে পারে। সেখানে এই ওয়ারাসতের এটা কোনো রক্ত না, এটা হলো নবীর ক্যাটাগরিতে বর্ণনা করা সিস্টেমে এটা ওয়ারাসত হইতেছেন ওই মানুষগুলো। কারণ দারুল উলুম দেওবন্দে যদি গ্রহণ করে না, পাকিস্তানে চলে আসবে মুফতি শফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তারপরে উসমানী দামাত বারাকাতুহু, তাদের মাধ্যমে এটা ওয়ারাসত হবে। এখান থেকে বাংলাদেশে ট্রান্সফার হবে, হাটহাজারিতে আছে বা ঢাকার বিভিন্ন মাদ্রাসায় আছে, এটা পরিবর্তন হবে, বাংলাদেশ থেকে উঠিয়ে অন্য দেশেও চলে যেতে পারে।
ওয়ারাসতের যে ব্যাখ্যা নবী দিয়ে গেছেন এই সিস্টেমে এটা চলবে। এখন ইলমে ওয়াহি জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেলেন যে এটা ইলমে ওয়াহি, এটা ওয়ারাসত। ইলমে ওয়াহি যদি ওয়ারাসত হয়, এখন নবীর জায়গা হলো মাদ্রাসা, ইলমে ওয়াহির জায়গা দিয়ে দিলেন মাদ্রাসা আসহাবে সুফার যে জায়গা, অথবা ইলমে ওয়াহির জায়গাটা হলো মসজিদে নববী বা আমাদের দেশীয় মসজিদের মিম্বার, অথবা ইলমে ওয়াহির জায়গা হতে পারে হাদিসে জিবরিল যেভাবে বসিয়া শিক্ষা নিয়েছেন হাঁটুতে হাঁটুতে, মাদ্রাসা, তালিমি মজলিস, তাবলিগি মজলিস, হাঁটুর সামনে হাঁটু লাগাইয়া বা সামনাসামনি বসে দর্শ তদরিসের সিস্টেম, অথবা হতে পারে জেমাম ইবনে সালাবা আসছেন, তিনি শিক্ষা গ্রহণ করে চলে গেছেন, লাকিত ইবনে সবিরা আসছেন, তিনি শিক্ষা করে গ্রহণ করে চলে গেছেন, হজরত ওফদে আব্দুল কয়েস আসছেন, তারা শিক্ষা গ্রহণ করে চলে গেছেন। তো এইভাবে আসছেন চলে গেছেন, এই যে একটা সিস্টেম। তারপরে নবী উটের মধ্যে উট দিয়ে যাইতেছেন, লাকিত ইবনে সবিরা আটকায় নিলেন, উটের উপর থেকে দরস দিয়েছেন। কোনো সফরে গেছেন, সফরের মধ্যে দরস দিয়েছেন। তাহলে এই যে সিস্টেমগুলো, এই সিস্টেমে যদি দরস হয় তাহলে দরসটা তো নবী দিয়েছেন। আর নবী যখন রাখিয়া গেলেন, নবীর যোগ্য উত্তরসূরিদের কাছে রাখিয়ে গেছেন, যেই শব্দে রাখিয়া গেছেন এটা হলো ওয়ারাসত শব্দ। এই ওয়ারাসত শব্দের মধ্যে এই ওয়ারাসত শব্দে বহনকারী মানুষ ছাড়া অন্য কেউ এই শব্দের মধ্যে প্রবেশ করতে পারবে না। নবী তো উম্মতের কাছে রাখিয়া যান নাই, নবী বলেন নাই যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন, নবী তো বলেন নাই আল জাহিলু ওয়ারাসাতুল আম্বিয়া। বাংলাদেশে যত জাহিল আছে, জাহিল আল জাহিল আল উম্মতুল জাহিলুনা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা বলেন নাই। তাই জাহিলকে আপনি স্টেজে উঠাইয়া দেন বা মসজিদের খতিব বানাইয়া দেন, মাদ্রাসার প্রিন্সিপাল বানাইয়া দেন। নবী তো বলেন নাই আল উম্মতুল আমা, অন্ধ উম্মত, বা আল হুজুরুল আমা, অন্ধ হুজুর যিনি নবীর ওয়ারিস, এটা বলেন নাই। নবী তো বলেন নাই আল হুজুরুল আওয়ার, ল্যাংরা হুজুর নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন নাই যে স্টাইলিশ হুজুর বা আল হুজুর 3 ইঞ্চি হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, এটা তো নবী বলেন নাই। নবী যদি এটা বলেন যে স্টাইলিশ হুজুর, বাকপটু হুজুর, কিচ্ছা কাহিনী বর্ণনাকারী হুজুর, বা স্টেজের মধ্যে ড্যান্স দেওয়া হুজুর, গায়ক হুজুর, মুভিকুর হুজুর, বা এই বাকপটু বা দেখতে শুনতে সুন্দর, এ ধরনের কোনো ক্যাটাগরি নবী দিয়ে যান নাই যে ওনাকে ধরে স্টেজে বসায় দেও, বা ওনাকে দরিয়া তুমি মসজিদের খতিব বানায় দেও, ওনাকে দরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার নাজিম বা মাদ্রাসার ইলমে দিনের শিক্ষক বানায় দেও, এ ধরনের কিছু দিয়ে যান নাই। নবী ব্যবহার করছেন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামগণ নবীর ওয়ারিস শব্দের মধ্যে ঢুকতে গেলেই উলামা লাগবে। আর উলামায়ে কেরাম নবীর ওয়ারাসত আর ইলিম, এগুলো নবীর রেখে যাওয়া ব্যাখ্যা, একটা নবীর রেখে যাওয়া থিওরি, এর উপর ভিত্তি করে আপনাকে এই ইলিমের দাবিদার হতে হবে। এখন এই হাদিসটা আমি সামান্য বিশ্লেষণ করি। হাদিসটা নিয়ে আসছেন হজরত ইমাম ইবনে মাজা রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে মাজা শরীফের 20 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন। আমার সামনে কিতাব আছে, আমি কিতাব থেকে কিছু বর্ণনা করি। হাদিস নিয়ে আসছেন তিরমিজি, ইমাম তিরমিজি 2য় নম্বর খণ্ড 2য় নম্বর খণ্ড 97 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন। ইমাম আবু দাউদ 513 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন। সুনানে দারামিতে আসছে, মুসনাদে আহমদে আসছে, 5 বার আসছে এই হাদিসটা। তো হাদিসটা বর্ণনা করতেছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস বর্ণনা করতেছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর সাহাবী, নবী থেকে হাদিসের অংশ বর্ণনা করতেছেন তিনি, আর তিনি থেকে গ্রহণ করতেছেন তার একজন ছাত্র এই হাদিস। তাহলে আমরা বর্ণনাটা বিশ্লেষণটা করি। সনদ বিশ্লেষণ করতে গেলে দেখতে হবে সাহাবায়ে কেরাম, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা হলেন 1 নম্বর তবকা হাদিস বর্ণনার ক্ষেত্রে। 2 নম্বরে আসবেন বড় তাবিন, 3 নম্বরে আসবেন মধ্যম তাবিন, 4 নম্বরে আসবেন মধ্যমদের পরবর্তী তাবিন, আর পরের সিরিয়ালে আসবেন ছোট তাবিন, আর ছোট তাবিনের পরে আসবেন আরো ছোট তাবিন। এগুলো 6 ক্যাটাগরি। আর তারপরে আসবেন তবে তাবিনদের বড়, তবে তাবিনদের মধ্যম, তবে তাবিনদের
ছোট, এই ধরনের রাবি। আর এরপরে আমাদের ইমামগণ, যেমন ইমামদের মধ্যে বড় ইমাম আহমদ ইবনে হাম্বল 10 নম্বর তবকা, ইমাম বুখারী হলেন 11 নম্বর তবকা, ইমাম তিরমিজি হলেন 12 নম্বর তবকা। এখন হাদিসের মূল বর্ণনা হইতেছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 1 নম্বর তাবাকা। হাদিস বর্ণনা করতেছেন হযরত ইমাম ইবনে মাজাহ, তিনি ইবনে মাজার 20 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন হাদিসটা। হাদিস তিরমিজি শরীফে নিয়ে আসছেন 2 নম্বর খণ্ড 97 নম্বর পৃষ্ঠা, আর আবু দাউদে নিয়ে আসছেন 513 নম্বর পৃষ্ঠা, সুনানে দারামি মুসনাদে আহমদে 5 বার আনছেন হাদিসটা। হাদিস বর্ণনা করতেছেন সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের আলোচ্য যে হাদিস, এই হাদিসটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে, আর তিনি থেকে নিয়েছেন তার ছাত্র। এখন হাদিসের বর্ণনার যে রাবি যারা আছেন, এদের স্তর আছে। সাহাবায়ে কেরাম ওনারা হলেন প্রথম স্তর, আর তাদের পরে আরো প্রায় 11টা-12টার মতো স্তর আছে। তাহলে আমরা 1 নম্বর স্তরে সাহাবায়ে কেরাম, তারপরে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, আর 10, 11, 12। এখন আমরা স্তর ভিত্তিক যদি দেখি, তাহলে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মূল হাদিস, কিন্তু মূল হাদিসটা গ্রহণ করতেছেন যে রাবি, তিনি হলেন কাসির ইবনে কয়েস। কাসির ইবনে কয়েস হলেন 3য় নম্বর স্তরের, মানে সাহাবী মধ্যখানে 2 নম্বর স্তর মাইনাস করে তিনি 3য় নম্বর স্তর থেকে তিনি সরাসরি সাহাবীর সাথে দেখা করে নিয়ে আসছেন হাদিস। তো কাসির ইবনে কয়েস থেকে হাদিস আসছে। তো এখানে 2 ধরনের ইবারতে আসছে। 5 কিতাবে 5টা হাদিসের 2 ধরনের ইবারত পাওয়া যায়। একটা পাওয়া যায় যে কাসির ইবনে কায়েস হযরত আবু দারদার কাছে বসা ছিলেন। আবু দারদা দামেস্কের মধ্যে, তিনি তার মজলিসে বসা, ওই অবস্থায় মদিনার থেকে একজন মানুষ তার কাছে আসছে। তিনি বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা। ইবনে মাজার বর্ণনা, আমি আবু দারদার কাছে বসা ছিলাম, ওই অবস্থায় তিনি দামেস্কে ছিলেন, মদিনার থেকে একজন মানুষ আসছে। আর এই ইবারতে বর্ণনা করছেন কাসির ইবনে কায়েসের কুনতু জালিসান, এই ইবারতে আসছে আবু দাউদেও কুনতু জালিসান মা আবি দারদা, এই ইবারতে আসছে সুনানে দারামিতে কুনতু জালিসান মা আবি দারদা, আমি বসা ছিলাম তার মাজলিসের মধ্যে, ওই অবস্থায় একজন মানুষ আসছে। কুনতু জালিসান এই ইবারত হাদিসের শুরু। আর আরেকটা হলো গিয়ে তিরমিজি আর মুসনাদে আহমদে নিয়ে আসছেন সরাসরি বর্ণনা, কাদিমা রাজুলুম মিনাল মদিনাতে আলা আবি দারদা, তিরমিজির বর্ণনা, আর ইলা আবি দারদা হলো মুসনাদে আহমদের বর্ণনা। কাদিমা রাজুলুন মিনাল মদিনা ইলা আবি দারদা, আবি দারদার কাছে আসলো, মদিনার থেকে আসছে, মদিনাতুর রাসূল থেকে আসছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শামের সাহাবী, তিনি দামেস্কের মধ্যে ছিলেন, দামেস্কে অবস্থান করছিলেন, ওই অবস্থায় সে আসছিল সফর করে। এখন কাসির ইবনে কায়েসের নামের মধ্যে আবার 2 ধরনের হয়ে গেছে, যে মূল নাম হলো কাসির, আব্বার নাম হলো কয়েস। এই হিসেবে আনছেন ইবনে মাজাহ, আবু দাউদ, সুনানে দারামি, মূল নাম কাসির। আর ইমাম তিরমিজি আর মুসনাদে আহমদে নিয়ে আসছেন কয়েস ইবনে কাসির। তারা নাম উল্টাইয়া বলতেছেন, কয়েস হলো মূল নাম, কাসির হলো বাপের নাম। আগের রেওয়ায়তের উল্টা হইয়া যাইতেছে। এখানে উনার জীবনীতে ঢুকলে দেখা যায় যে মূল নাম কাসির ইবনে কয়েস, কাসির মূল নাম কয়েস বাবা, কিন্তু অনেক ইমামের সন্দেহ করছেন বা মনে করছেন তারা মূল নাম কয়েস আর বাবার নাম কাসির, উল্টাই নিছেন, কিন্তু মূলত ওই কাসির ইবনে কয়েসই মূল তার রাবির নাম। তো কাসির ইবনে কয়েসের কাফ, ছোটো কাফ, যেটা কাসির ইবনে কয়েস, এই হিসেবে ব্যবহৃত হইল কুনতু জালিসান 3 হাদিসে। আর কয়েস ইবনে কাসির, ইমাম তিরমিজি বলছেন বড় কাফ দিয়ে কয়েস, ইমাম মুসনাদে আহমদে নিয়ে আসেন কয়েস, ওই জায়গায় কাদিমা, বড় কাফ দিয়ে কাদিমা। তো এটা সহজ হয় এবার একটা মনে রাখতে, কাদিমা রাজুলুম মিনাল মাদিনা। এখন আমি হাদিসটা পড়ি। সুনানে ইবনে মাজার আল মুজাল্লাদুল আউয়াল 20 নম্বর পৃষ্ঠা 223 নম্বর হাদিস। বিহি ক্বালা হাদাসানা নসর ইবনে আলিয়িল জাহজামি, ইনি হলেন 10 নম্বর তবকা। ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে দাউদা, ইনি হলেন 9 নম্বর। আন আসিম ইবনে রাজা ইবনে হাইওয়াতা,
উনি হলেন 8 নম্বর। আন দাউদাবনি, এখানে হা দিয়ে নিয়ে আসছেন হামিল, কিন্তু মূলত জামিল হবে, এটা ভুল হয়েছে কাতিবের। আন দাউদ দাবনি জামিলিন আন কাসির ইবনে কয়েস, ওই হইলেন 3 নম্বর সিরিয়ালের যে স্তরের যে রাবি। তিনি বলেন কালা কুনতু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদে দিমাশক, আবু দারদার কাছে ছিলাম। ফাতাহু রাজুলুন ফাকালা ইয়া আবু দারদা, আসিয়া বলল, হে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতাইতুকা মিনাল মাদিনা, মদিনার থেকে আসছি। মাদিনাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি হাদিসিন, একটা হাদিসের জন্য আসছি। বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি, আপনি বর্ণনা করেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর থেকে আপনি হাদিস বর্ণনা করেন, এই জন্য আমি আসছি। ক্বালা ফামা জা বিকা তিজারাতুন, তুমি কি ব্যবসার জন্য আসো নাই? ক্বালা লা, সে বলতেছেন না, আমি ব্যবসার জন্য আসিনি। ক্বালা ওয়ালা জা বিকা গায়রুহু, অন্য কোনো উদ্দেশ্যে আসো নাই, অন্য কোনো আত্মীয় স্বজনের জন্য বা যে কোনো উদ্দেশ্যে? না। ক্বালা লা, তিনি বলেন না, আমি আপনার কাছে আবু দারদার কাছে আসছি নবীর হাদিস শোনার জন্য। ক্বালা ফাইনি সামিতু, এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এবার শুনো, আমি নবীর থেকে শুনছি। সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, কেউ ইলমের জন্য যদি সফর করে, সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ, জান্নাতের রাস্তা তার জন্য সহজ হয়ে যায়। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিজাল লি তালিবিল ইলম, তালিবে ইলমের জন্য ফেরেশতায়ে কেরাম সন্তুষ্ট হইয়া তাদের পাখাগুলো সরাইয়া দেন। ওয়াইন্না তালিবা ইলমি ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদি, আসমান জমিনের ক্ষমা প্রার্থনা করে তালিবে ইলমের জন্য, হাত্তাল হিতানু ফিল মা, পানির মাছ পর্যন্ত। ওয়া ইন্না ফজলাল আলিমি আলাল আবিদি, একজন আলিমের ফজিলত আবিদের তুলনায় কাফাজলিল কামরে আলা সাইরিল কাওয়াকিব, এই তারকারাজি আর চাঁদের কোমরের যেই পার্থক্য, এতটুকু পার্থক্য। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এই যে আমরা নবীর ওয়ারাসত শব্দ এখান থেকে নিতেছি। ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, তারা দিনারও রাখেন নাই, দিরহামও রাখেন নাই, টাকা পয়সা জমি জামার বাড়িঘর দন দৌলত কিছুই রাখেন নাই। ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা ওয়ারাসতি, একটা যে সম্পদটা ধরা যাইতেছে না ইলিমটা, এটারে তারা সম্পদ বানাই নিলেন, সম্পদ বানাইয়া এই ইলিমটারে ওয়ারাসত বানাইয়া রাখিয়া গেলেন। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, তাহলে ইলিমটারে ওয়ারাসত বানাইয়া একটা জাতিগোষ্ঠীর কাছে রাখিয়া গেলেন। এই জাতিগোষ্ঠী 200 কোটি মুসলমান না, 200 কোটি মুসলমানের মধ্য থেকে আয়াতের বর্ণনায় ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, 200 কোটি মুসলমানদের মধ্য থেকে পার্সেন্টেজ যদি 10% নেন, তাহলে হাতে গোনা 2-1 কোটি 2-4 কোটি হবে। এই ধরনের একটা গ্রাম থেকে 20-30 জন বাহির হবে, একটা ইউনিয়ন থেকে এতজন, একটা থানা, একটা জেলা, একটা দেশ থেকে, এই তো এই ধরনের উলামায়ে কেরাম। তো বাংলাদেশে যদি উলামায়ে কেরাম এই আয়াতে বিশ্লেষণ করে, হয়তো কয়েক হাজার বা কয়েক লাখ পাবেন যারা এই আয়াতের বা হাদিসের ওয়ারাসত বহন করতেছেন। ওদেরকে আপনারা এই এক জায়গায় ফেলে দিলেন, মাদ্রাসায় বন্দি করে বা কোনো এক জায়গায় বন্দি করে, কেউ যথাযথ মর্যাদা না পাইয়া, সঠিক ওয়ারিস না হইয়া তারা ব্যবসায় চলে গেছেন, বিদেশে চলে যাইতেছেন, আর রাস্তা দিকে গরু ছাগল দরিয়া নিয়ে হয়তো ওয়াজের মাহফিলে বসাই দিতেছেন, মাদ্রাসার প্রিন্সিপাল নাজিম মুহাদ্দিস বানাই দিতেছেন বা মসজিদের খতিব বানাই দিতেছেন। তো এটা আপনারা যারা আয়োজন করতেছেন তারা 100% এখানে জুলুম করতেছেন এবং পাপের বাগী হইতেছেন। যারা এই দায়িত্ব নিয়েছেন তারাও পাপের বাগী, আর যারা দায়িত্ব দিতেছেন, মাদ্রাসার কমিটি হোক, মসজিদের কমিটি হোক বা ওয়াজ মাহফিলের আয়োজক হোক, সবাই এই পাপের বাগী হবেন। কারণ ওয়ারিস একেবারেই অল্প যারা যথাযোগ্য মর্যাদা রাখে। তো সুননে ইবনে মাজার যেই রেওয়ায়ত আবু দাউদ থেকে নেই আমরা, আবু দাউদেও একই রেওয়ায়ত আসছে, ইমাম আবু দাউদ নিয়ে আসছেন কিতাবুল ইলম 513 নম্বর পৃষ্ঠায়, শুরুর হাদিসটাই আওয়ালু কিতাবুল ইলমে, বাবুন ফি ফজলিল ইলমে বিহি ক্বালা হাদাসানা মুসাদ্দাদ ইবনু মুসরহাদিন ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনু দাউদা। তে আমরা পাইছিলাম ইবনে মাজার মধ্যে, তার ইবনে মাজার উস্তাদ হলেন নসর ইবনে আলী আল জাহজামির থেকে, তিনি গেলেন 10 নম্বর তবকার থেকে গেলেন আব্দুল্লাহ ইবনে দাউদ, যিনি 9 নম্বর তবকা। আর আবু দাউদ যেটা মুসাদ্দাদ ইবনে মুসরহদ, যিনি 10 নম্বর স্তর, তিনি গেলেন মুসাদ্দাদ থেকে। ইবনে মাজা গেলেন আর নসর ইবনে আলী থেকে, আর আবু দাউদ যেতে মুসাদ্দাদ ইবনে মুসরহদ থেকে। তারা দুজন গিয়ে এক হইতেছেন আব্দুল্লাহ ইবনে দাউদা। ইমাম ইবনে মাজা এবং আবু দাউদ ওই আব্দুল্লাহ ইবনে দাউদের কাছে গিয়ে তারা এক হয়ে গেছেন। ক্বালা সামিতু আসিম ইবনে রাজা ইবনে হাইওয়াতা
ইনি হলেন 8 নম্বর। আন দাউদ ইবনে জামিল আন কাসির ইবনে কয়েস 3 নম্বর স্তর। কাসির ইবনে কয়েস 3 নম্বর স্তর। তিনি বসা ছিলেন কুনতু জালিসান মা আবু দারদাই ফি মসজিদে দিমাগ ফাজা রাজুলুন ফাকলা ইয়া আবু দারদাই ইন্নী জিতুকা মিন মদিনাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার মদিনা থেকে আসছি। ইয়াকুলু বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতু লি হাজিন, কোনো দরকারে আমি আসছি না, আমি আসছি আপনি হাদিস বর্ণনা করেন নবী থেকে, এই জন্য এই হাদিস সম্পূর্ণ বর্ণনা করেন। বর্ণনা করার পর তিনি শেষের দিকে ওই ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম ওয়ারাসাতে আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, দিনার দিরহাম রাখিয়া জানাই, ওয়ার রাসুল ইলমা, ওয়ার রাসুল ইলমা, তারা নবীগণ ইলিম ওয়ারাসত হিসেবে রাখছেন। আমার আব্বার সম্পত্তিতে সারা দুনিয়ার কোনো মানুষ গিয়ে দাবি করতে পারবে না, এমনকি আমার গ্রামের মানুষও যদি দাবি করে তাকে বলা হবে কুলাঙ্গার। সে ওয়ারাসতি সম্পত্তিতে দাবি করতে পারে না, এর দাবিদার আমি, আমার ভাই, আমার বোন। তো ওয়ারাসত যদি নবীর একটা জাতিগোষ্ঠীর কাছে দিয়ে যান, তারা যদি ওলামা হয়, আর ওয়ারাসত উলামা আর ইলিমের সংজ্ঞার মধ্যে যদি পড়ে, তারা হলে ওয়ারিস। আর এই সংজ্ঞার মধ্যে যারা পড়বে না, তারা যদি আসিয়া এই ওয়ারাসতের দাবি করে, তারা হলো কুলাঙ্গার। তাহলে যিনি ড্যান্স দিতেছেন ইলিম সরফ নহু বা কেরাত, ইলমে কেরাত, ইলমে তফসির, ইলমে হাদিসের সাথে সম্পৃক্ত নাই, ড্যান্স দিতেছে, সে হলো কুলাঙ্গার, ধর্মীয় কুলাঙ্গার। তাহলে এই সংজ্ঞা হিসেবে আপনি তাহিরিকে ধর্মীয় কুলাঙ্গার বলতে পারতেছেন। এই জাহাঙ্গীর হুজুর যিনি কোরআন রিডিং পড়তে পারতেছেন, নামাজ পড়াইতেছে, ফাঁসিদ হইতেছে, তিনি ওয়ারাসতে ইলিমের দাবিদার না, তিনি সাধারণ উম্মত। কিন্তু ওয়ারাসতে ইলিমের দাবি করলে তিনি ধর্মীয় কুলাঙ্গার বা নবীর ওয়ারিস হিসেবে কুলাঙ্গার ওয়ারিস দাবি করতেছেন, যিনি এর হকদার নয়। আপনি শামীম রেজা বা হাসানুর রহমান হুসাইনি বাবের অনুবাদ করতে পারে না, বাবের হরকত লাগাইতে পারে না, হাসানুর রহমান হুসাইনি এ কুলাঙ্গার, শামীম রেজা কাদেরি এ কুলাঙ্গার। এ যদি পারে এই হাদিসের খণ্ডন করে দেখাক যে তাহিরি, শামীম রেজা বা হাসানুর রহমান হুসাইনি এই মানুষগুলো সম্পূর্ণরূপে ধর্মীয় কুলাঙ্গার, এরা ওয়ারাসত শব্দ বহন করার ক্ষমতা রাখে না, এরা ধর্মীয় বাটফার, ধর্মীয় লেবাসদারি বাটফার। এবং আরেকটা এ ধরনের তো আছে ওদের মধ্যেও, মোল্লা নাজিমুদ্দিন বলে আরেকটা আছে, ও আয়াত পড়তে পারে না, আই রব ইয়া রব এই আয়াত পড়তেছে, আয়াতের মধ্যে হরকত লাগাইতে পারতেছে না। ইলমে কেরাত যেটা কারিয়ানায় আপনার বাচ্চা পড়ে, 3 বছর 5 বছরের বাচ্চা পড়ে, এই জায়গায় মোল্লা নাজিমুদ্দিন আরবি কোরআনের আয়াত পড়তে পারতেছে না। এ ধর্মীয় কুলাঙ্গার, ধর্মীয় বাটফার, ধর্মীয় লেবাসদারি বাটফার, ধর্মীয় কুলাঙ্গার। ওরা ওয়ারাসত, নবীর ইলিমের ওয়ারাসত, যিনি আলিম হবেন, বহন করার ক্ষমতা রাখবেন, এই সংখ্যাটা অল্প। ওই সংখ্যার ভিতরে ঢুকতে না পারলে এইটা নিয়ে যদি আপনি যে কোনো পাগল ছাগলকে দিয়ে দেন, এটা জুলুম হবে। তাহলে মোল্লা নাজিমুদ্দিন এটা কুলাঙ্গার, ধর্মীয় কুলাঙ্গার। এরাই যদি আপনি মসজিদের খতিবের দায়িত্ব দেন, এটা যে দায়িত্ব দিচ্ছে তিনি জুলুম করতেছেন, তিনি পাপ করতেছেন, সে নিজেও পাপী, যে দায়িত্ব দিয়েছে সেও পাপী। তাহিরিকে যদি আপনি এই মঞ্চে বসাই দেন, আপনি বসানেওয়ালাও পাপী, যে তাহিরি বসছে ওয়ারাসতে ইলমের দায়িত্ব নিয়ে, সে এখানে কিচ্ছা কাহিনী, গান বাজনা, নাচ ড্যান্স সব করতেছে, এটা পাপিষ্ট, এটা পাপ হবে। আপনিও পাপী, আয়োজক যারা তারাও পাপী, যারা বসাইছেন তারাও পাপী। শামীম রেজাকে বসাইছেন, ও পাপী, আপনারাও পাপী। জাহাঙ্গীর হুজুরকে বসাইছেন, জাহাঙ্গীর হুজুরও পাপী, কারণ ওকে তো আপনি আনছেন, আপনি এর চেয়ে বড় পাপী। 100-এর প্রায় 90% আলোচক বাংলাদেশে একেবারে টোটালি বাটপার, দুকাবাজ, প্রতারক, যারা জানিয়া বুঝিয়া এই জায়গার মধ্যে বাটপারি করতেছে, এরা কুলাঙ্গার। আর 90%-এর উপরে আয়োজক যারা, এরাও পাপের বাগী, এরা বেশি, এরা এদের নিয়তের মধ্যে খুব বেশি গন্ডগোল, এরা এই জায়গায় বেশি ধরা পড়বে। এখন ওয়ারাসত শব্দর যদি হিম্মত থাকে, তাহলে তাহিরি বা এই ধরনের যারা আছেন, বা শামীম রেজা, জাহাঙ্গীর হুজুর, এই মোল্লা নাজিমুদ্দিন, আপনার যদি হিম্মত থাকে, তাহলে ওয়ারাসতের ভিতরে ঢুকিয়ে দেখান। ওয়ারাসতে ঢুকতে গেলে আপনার সরফ, নহু, বালাগত, ফিকহ, ইলমে হাদিস, উসুলে তফসির, কোরআনের আয়াত, হাদিস, এই ডেফিনেশন আপনি এটা বহন করার ক্ষমতা রাখেন। এটা বহন করতে পারলে আপনি ঢুকতে পারবেন। কোরআন আয়াতে আল্লাহ উম্মতকে বলেন নাই সবাই বাহির হয়ে যাও, বলছেন সারা গ্রাম থেকে অল্প কয়েকজনের মধ্যে আবার গিয়ে টিকবে না সবাই। যারা টিকবে, যোগ্যতা সম্পন্ন, আল্লাহ নিয়ামত দিয়েছে, তারা টিকবে। একেবারে অল্প হয়, 50,000 মানুষ ভর্তি হইলে একটা বোর্ডে দাওরায়ে হাদিস পর্যন্ত গিয়ে দেখবেন 400 বা 500, এর মধ্যে হাদিস বিশ্লেষণ করতে পারে মাত্র 10-20 জন,
মানে এই ইলমটা এতই কম, আপনি পৃথিবীতে কোটিপতি, কোটি কোটি টাকার মালিক বা বিশ্বের বড় বড় ধনী যারা, এদের সিরিয়াল দেখবেন 100 জন 200 জন এই ধরনের সিরিয়াল, যে বাংলাদেশে বড় বড় হাজার হাজার কোটি টাকার মালিক কয়েকজন হয়ে যাবে। কিন্তু তাকি উসমানী পৃথিবীতে অল্পই। ইমাম আবু হানিফা অল্প একজন আসছেন, শাফি একজন আসছেন, এখন তাকি উসমানী একজন আছেন, বাংলাদেশেও আব্দুল মালিক সাহেব একজন আছেন। এই ধরনের ইলিম শুধু কমতে আছে, আর এর সংখ্যা কমতে আছে, কারণ ইলিম পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দামি নিয়ামত। তাহলে এই হাদিস আমরা দুই কিতাব থেকে নিতেছি, মুয়াত্তা ইমাম মালিকের 20 নম্বর পৃষ্ঠা থেকে নিলাম, আর আবু দাউদের 513 নম্বর পৃষ্ঠা থেকে নিলাম। এখানে সাহাবী আবু দারদা বলতেছেন, এই যে তলব ইলমের ফজিলত বললেন, আর ইলমে দিনের ওয়ারিস কারা তাদের কথা বললেন উলামায়ে কেরাম। আর এর আগের কাহিনী বর্ণনা করতেছেন তার 3 নম্বর স্তরের যে রাবি কাসির ইবনে কয়েস, তিনি বর্ণনা করতেছেন, আমি বসা ছিলাম আবু দারদার মাজলিসে, যিনি দামেস্কে ছিলেন, আর মদিনা থেকে মানুষ আসছিল, আসিয়া বলছিল আপনার কাছ থেকে হাদিস শিখার জন্য আসছি। ও তিনি এটা বর্ণনা করলেন। তো আমরা এর দুটা নিলাম, আর এই বর্ণনাটা সুনানের দারামিতেও এভাবেই আসছে। এখন আমরা তিরমিজি শরীফ থেকে নিই। তিরমিজি শরীফে গিয়ে এটা একটু পাল্টে গেছে। তিরমিজি শরীফের আমরা এখানে বলতেছি আবওয়াবুল ইলম তিরমিজি জিলদ সানি, এটা 97 নম্বর পৃষ্ঠা খুলবেন আপনারা। তালিবে ইলম যারা আছেন, দাওরায়ে হাদিসে পড়েন বা মিশকাতে পড়েন, হাদিস বিশ্লেষণ করেন যারা, তাদের জন্য এখানে আপনি নেবেন 2682 নম্বর, 2682 নম্বর হাদিস। বিহি ক্বালা হাদাসানা মাহমুদ ইবনে খিদাশিন আল বাগদাদি, ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে ইয়াজিদ আল ওয়াসিতি, ক্বালা হাদাসানা আসিম ইবনে রাজা ইবনে হায়াত। সব রাবি ইমাম তিরমিজির ব্যক্তিগত উস্তাদ, ওনারা অন্য ইমামের উস্তাদের সাথে মিলতেছেন না। যেমন আবু দাউদের উস্তাদ মুসদ্দদ থেকে আব্দুল্লাহ ইবনে দাউদ পর্যন্ত গেলেন, আর সুনান ইবনে মাজাহ গেলেন নসর থেকে গেলেন তিনি নসর ইবনে আলী জাহজামি থেকে আব্দুল্লাহ ইবনে দাউদে গেলেন, দুজন গিয়ে আব্দুল্লাহ ইবনে দাউদ একত্রিত হলেন। কিন্তু ইমাম তিরমিজি এখানে দেখেন হযরত মাহমুদ ইবনে খিদাশ আল বাগদাদি থেকে মুহাম্মদ ইবনে ইয়াজিদিন আল ওয়াসিতির কাছে গেলেন, আর সেখানে গিয়ে তিনি আসিম ইবনে রাজার কাছে গিয়ে তিনি একত্রিত হইলেন। আসিম ইবনে রাজা ছিলেন 8 নম্বর স্তর, যেটা ইমাম আবু দাউদ আব্দুল্লাহ ইবনে দাউদ এর পরের স্তরের আসিম ইবনে রাজা, আর ইবনে মাজারও ওই পরের স্তরের 8 নম্বর স্তরের আসিম ইবনে রাজা। ওই জায়গায় গিয়ে ইমাম তিরমিজিও একত্রিত হয়ে গেলেন। একত্রিত হয়ে আসিম ইবনে রাজার থেকে নিলেন আসিম ইবনে রাজা ইবনে হাইওয়াতা, আর তারা বলছিলেন কসির ইবনে কয়েস, আবু দাউদ আর ইবনে মাজাহ, আর ইমাম তিরমিজি নিতেছেন কয়েস ইবনে কাসির। তো ওনার জীবনীতে গেলে দেখা যায় কসির ইবনে কয়েস হলো মূল নাম, কিন্তু ওহম করছেন ইমাম, ওহম মানে ধারণা করছেন যে নাম হলো কয়েস ইবনে কসির, এই হিসেবে কয়েস ইবনে কসির আনছেন। তো ইমাম তিরমিজি কয়েস ইবনে কাসির আনছেন, এটা হলো ইমাম তিরমিজির সনদের বর্ণনা দিলাম। এখন দেখেন আসিম ইবনে রাজা ইবনে হাইওয়া, এটা হলো ইমাম তিরমিজির সনদের এক পর্যায়ে গিয়ে যেখানে একত্রিত হলেন 8 নম্বর স্তর, এই জায়গায় গিয়ে আবু দাউদ 8 নম্বর স্তরে একত্রিত হয়েছেন, ইবনে মাজাহ গিয়ে 8 নম্বর স্তরে একত্রিত হয়েছেন। আর ইমাম মুসনাদে আহমদের মধ্যে মুসনাদে আহমদ ইমাম তিরমিজি 12 নম্বর স্তরের রাবি, যার ফলে তিনি 12 থেকে 11 হয়ে 10 হয়ে এভাবে আগাইতে হয়। আর মুসনাদে আহমদ সরাসরি 10 নম্বর স্তরে আছে, এই জন্য 10 নম্বর স্তরে হওয়ার কারণে মুহাম্মদ ইবনে ইয়াজিদ আকবরনা আসিম ইবনে রাজা, তিনি ইমাম তিরমিজি মাহমুদ ইবনে খিদাস থেকে মুহাম্মদ ইবনে ইয়াজিদ আল ওয়াসিতিতে গেলেন। মাহমুদ ইবনে খিদাস, ইমাম তিরমিজি থেকে মাহমুদ ইবনে খিদাস, তারপর মুহাম্মদ ইবনে ওয়াসিত, আর ইমাম মুসনাদে আহমদ সরাসরি মুহাম্মদ ইবনে ইয়াজিদে চলে গেলেন। তাহলে ইমাম তিরমিজি একজন রাখিয়া মুহাম্মদ ইবনে ইয়াজিদে গেলেন, আর মুসনাদে আহমদ সরাসরি মুহাম্মদ ইবনে ইয়াজিদ আল ওয়াসিতিতে গিয়ে আসিম ইবনে রাজা ইবনে হাইওয়া ইয়া কয়েস ইবনে কাসির, ইমাম তিরমিজি কয়েস ইবনে কাসির বলেছেন, আর মুসনাদে আহমদে কয়েস ইবনে কাসির বলেছেন। আর বাকি 3 জন ইবনে মাজাহ, আবু দাউদ আর সুনানে দারামি, তারা বলছেন কসির ইবনে কয়েস। আর তারা বলছিলেন কুনতু জালিসান ইনদা আবি দারদা, কুনতু জালিসান মা আবি দারদা, কুনতু জালিসান ইলা মা আবি দারদা, এই ইবারত ছিল তাদের ইবারত। আর ইমাম তিরমিজি আর মুসনাদে আহমদের ইবারত হলো যে আন কয়েস ইবনে কাসির কালা কাদিমা, সরাসরি তিনি বলতেছেন
কয়েস ইবনে কাসিরও বলতেছেন কাদিমা রাজুলুম মিনাল মদিনাতে আলা আবিদ দারদা, আর মুসনাদে আহমদে ইলা আবিদ দারদা ওয়াহুয়া বি দিমাশক, তিনি দিমাশকে ছিলেন। ক্বালা মা আকদামুকা ইয়া আখি ক্বালা হাদিসুন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহ, একটা হাদিস আমি শুনছি আপনার কাছ থেকে, খবর গেছে আমার কাছে, আপনি নবীর থেকে বর্ণনা করতেছেন, এভাবে আমি শোনার জন্য আসছি, শিকার জন্য আসছি। মা কালাম আমাজি ইতা লিহাজাতেন, কোনো হাজতের জন্য আসছেন না, আমি হাজতের জন্য আসি না। কালা আমাজি ইতা লিতিজারাতিন, ব্যবসার জন্য আসেন। কালা লা, আমি ব্যবসার জন্য আসি না। কালা মাজি তু ইল্লাফি তলবি হাজাল হাদিস, আমি এই হাদিসের জন্য আসছি। কালা ফাওয়াল্লা কালা, কালা মানে আবু দারদা, বাইনা সদরে আবু দারদা আছেন। কালা আবু দারদা বলতেছেন ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তারিকান, সালাকা মানে বাইনা সতরে দাখালা আও মাশা, কেউ প্রবেশ করে বা কেউ সফর করে বা হাটে চলে, তারিকান কোনো রাস্তায় যদি চলে, ইয়াবতাগি ফি ইলমান, ইয়াবতাগি আই ইয়াতলুবু, বাইনা সতরে ইয়াবতাগি ফি ইলমান ইয়াতলুবু, তলব করার জন্য, ইলম সালাকাল্লাহু বি তারিকান ইলাল জান্নাতি ওয়া ইন্নাল মালাইকাতা লা তাজাউ আজনিয়াতাহা রিজান লি তালিবিল ইলমি, তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য তারা ডাকনা বিছায় দেয়। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানু ফি মাই, পানির মাছ পর্যন্ত, হাত্তাল হিতানু ফিল মা, আর আগে ছিল আবু দাউদে ফি জাউফিল মা। ওয়াহজলুল আলিমি আলাল আবিদি কাফাজুল কামারে আলা সাইরিল কাওয়াকিবি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলমা, এখানে ওয়ারাসাতে ইলম দেয়া গেছেন। আর ইমাম তিরমিজি যেহেতু সনদ বর্ণনা করেন, এই জন্য তিনি বলতেছেন লা নারিফু হাযাল হাদিস ইল্লা মিন হাদিস আসিম ইবনে রাজ্জা ইবনে হাইওয়াতা লাইসা ইসনাদু ইনদি ইমুতাল হাকাযা হাদাসান মাহমুদ ইবনে খিদাস, তিনি তার সনদ বর্ণনা করতেছেন। আর ওই তারা যে সনদ বর্ণনা করতেন, এটা তিনি কয়েস ইবনে কাসির, তিনি এক সনদ বর্ণনা করছেন, আর কসির ইবনে কায়েস সেটা আর এক সনদ বর্ণনা করছেন। এই জন্য বলতেছেন ইন্নামা ইয়ারুই হাযাল হাদিস আন আসিম ইবনে রাজা ইবনে হাইওয়া আন দাউদ ইবনে জামিল আন কাসির ইবনে কয়েস আন আবি দারদা, কাসির ইবনে কয়েস আন আবি দারদা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাযা আসাহু মিন হাদিসে মাহমুদ ইবনে খিদাস, তিনি যে সনদ বর্ণনা করতেছেন এটা বর্ণনা করে তিনি বলতেছেন কাসির ইবনে কয়েসের যে সনদ এটা হলো আরেকটু শক্তিশালী, আরেকটু শক্তিশালী, এটা বলতেছেন তিনি দুই সনদ মনে করতেছেন। কিন্তু রাবি বিশ্লেষণ যারা করতেছে তারা বলতেছেন কাসির ইবনে কয়েস মূল নাম, আর কয়েস ইবনে কাসির এটা ওহম বা ধারণা করছেন অনেক ইমামে, যেটা ইমাম তিরমিজি দুই সনদ মনে করতেছেন, ইমাম মুসনাদে আহমদে আরেক সনদ মনে করতেছেন। তো আমরা এখানে দেখতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা 5টা হাদিস নিলাম, ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ, দারামি, মুসনাদে আহমদ। 5 হাদিসের মধ্যে আমরা কসির ইবনে কয়েস আবু দারদার শাগরিদ, যিনি 3 নম্বর স্তরের রাবি, তিনি বসেছিলেন তার মজলিসে দিমাশকে, আর শুনছিলেন একজন, দেখছিলেন একজন মানুষ আসিয়া তাকে এই বলছিল, তিনি বলছিলেন আল্লাহ নবী ওয়ারাসত হিসেবে দিয়ে গেছেন, আর তলবে ইলমের ফজিলত বর্ণনা করছেন। ওয়ারাসত দিয়েছেন, ওয়ারাসত এমন এক সম্পদ যেটা সন্তানের জন্য বাবার থেকে অটোমেটিক চলে আসে, এই সম্পদ একেবারে নিরাপদ, এই সম্পদে দুনিয়ার কেউ চাইলেও দাবি করতে পারে না। ইলমটা মূলত এটা সম্পদ নয়, দিরহাম দিনার হয়ে সম্পদ। নবী মূল ওয়ারাসত সম্পদরে নবী মাইনাস করে দিলেন, মাইনাস করে দিয়ে তিনি ফাতিমাকে এই ওয়ারাসত থেকে বঞ্চিত করলেন, যে নবীরা কোনো ওয়ারাসতি রাখিয়া যান না, দিনার দিরহাম রাখিয়া যান না, যার কারণে ফাতিমা আবু বকরের কাছে ফেদাকের সম্পদ চাওয়ার জন্য আসছিলেন, কিন্তু আবু বকর এই দলিলের ভিত্তিতে দিলেন না, যার কারণে হযরত ফাতিমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে একটা দ্বন্দ্ব হয়েছিল, এটা মৃত্যু পর্যন্ত এটার একটা মনোমালিন্য ছিল। তো এখানে ওয়ারাসত ছিল না, কিন্তু তিনি ইলমে নবুয়ত যেটা, নবীর নবুয়ত যেটা, এটারে তিনি এই জায়গায় দিনার দিরহামের জায়গায়, নবীর সম্পদের জায়গায়, বাড়ি ঘর টাকা পয়সা ফাতিমাদের সম্পদের জায়গায় নিয়ে আসিয়া এই ইলমটাকে তিনি রাখিয়া গেলেন। আর রাখিয়া যাইয়া তিনি বলেন নাই যে এটা ফাতিমার জন্য রাখছি, ইলমটা ফাতিমার সম্পদ, ইলমটা আনসারীদের সম্পদ, ইলমটা মুহাজিরদের সম্পদ, ইলমটা বাংলাদেশের জাহিল বক্তাদের সম্পদ, ইলমটা আল হুজুরুল আমার সম্পদ, ইলমটা আল হুজুরুল আওয়ারের সম্পদ, ইলমটা আল হুজুর আর 3 ইঞ্চির সম্পদ, ল্যাংরা হুজুরের সম্পদ, বা স্টাইলিশ হুজুরের সম্পদ, বা ইংরেজি হুজুরের সম্পদ, বা বিভিন্ন ধরনের কিচ্ছা কৌতুক বা ডিজাইন করে কথা বলে বা কিচ্ছা কাহিনী, এই ধরনের বক্তাদের জন্য এই ইলমটা নবী ওয়ারাসত হিসেবে রাখিয়া যান না, এইটা রাখিয়া গেছেন উলামায়ে কেরামদের জন্য। ইলমের ব্যাখ্যার মধ্যে যা আসবে,
ইলিমটা হলো ফরজ, নবীর ইলিম সংরক্ষণ করা ফরজ। ইলিম সংরক্ষণ করতে গিয়ে যদি সরফের প্রয়োজন হয়, বাঙালি ভাষা ইলিম নিতে হয় আরবি থেকে, তার জন্য সরফ প্রয়োজন, তো সরফটা তার জন্য ফরজ হয়ে যাবে অটোমেটিক। হাদিস পড়তে গেলে তার নহু প্রয়োজন হয়, তাহলে নহুটা ফরজ। বালাগত প্রয়োজন হয়, বালাগত ফরজ। হিসাব যদি প্রয়োজন হয়, হিসাব ফরজ। এই ফরজগুলা যেভাবে কিতাবাদির মধ্যে সংরক্ষণ হচ্ছে ওগুলা তার নিতে হবে। এবং এই সিস্টেমটা যদি আপনি আসহাবে সুফার মতো মাদ্রাসা থেকে নেন, তাহলে মাদ্রাসার ক্যাটাগরিটাও ফরজের ভিতরে পড়বে। আর যদি মসজিদের নববী থেকে দেন, তাহলে মসজিদের মিম্বরের মাধ্যমে ইলিমটা নিতে হবে, এটাও ফরজের ব্যাখ্যার মধ্যে আসবে। বা ইলিমটা যদি নবীর মতো কোনো নায়েবে নবী যদি এটা উটের মাধ্যমে, উটের উপর বসিয়াও যদি বিতরণ করেন, এই পরিমাণে যদি মাহফিল সাজাইয়া মাহফিলের স্টেজ থেকে বিতরণ করেন, নবী উটের উপর বসা ছিলেন, লাকিদ ইবনে সাবিরা আসলেন, ফাহাজা জিমামের নাকাতি, নবীর উট ধরলেন, আর দরিয়া বললেন আপনি আমাকে আখবিরনে আনিল ইসলাম, বা আপনি আমাদের ধর্মর বিষয়ে বলেন। নবী বললেন যে এই করো, ওয়াতাসিলির রাহিমা, রেহম সম্পর্কিত সম্পর্কগুলো রাখো। এই যে বর্ণনা দিলেন, এটা উটের উপর থেকে দিয়েছিলেন। তাহলে উটের সমান সমান যদি আপনি স্টেজ বানায় স্টেজের মাহফিলের সিস্টেম করেন, তাহলে এটা ওই নববী যোগ্যতায় নায়েবে নবীর কাছ থেকে নিতে হবে। এখানে আপনি তাহিরি কুলাঙ্গারকে বসান, বা জাহাঙ্গীর হুজুর, বা এই হাসানুর রহমান, শামীম রেজা, এই গণ্ডমূর্খদের বসান, ওদেরকে বসান, বা নাজিমুদ্দিন, মোল্লা নাজিমুদ্দিন, যেটা মূর্খ, মোল্লা নাজিমুদ্দিন এটা মূর্খ, একেবারে 100% মূর্খ। এই মূর্খরে বসাই যদি নিতে চান, তাহলে আপনি এই ইলম পাইবেন না। এটা ওয়ারাসতের সাথে গাদ্দারি হবে। ওয়ারাসত তার নির্দিষ্ট নীতি ছাড়া যদি অন্য কেউ চায়, সম্পদ চায়, তাহলে অন্য কেউ চাইলে এটা কুলাঙ্গার। তাহলে ওয়ারাসত নবীর ইলিমটা নবী উলামাদের কাছে রাখছেন। উলামা কারা? যারা ইলিমের মূল ভিত্তি, মূল ইলিমটা যারা নিতে পারবে, এই ইলিমের সঠিক নিতে পারবে যারা, সঠিক কারা নিতে পারে? কোরআনের বর্ণনায় আসছে, বিশাল গ্রাম থেকে অল্প একটা কাফেলা 10-20 জন বাহির হয়ে গিয়ে ইলিমটা নিয়ে আসবে। যোগ্যতা সম্পন্ন যারা, তারা এটা বিশ্লেষণ করবে। যোগ্যতা সম্পন্ন কারা? একটা গ্রামের মধ্যে দেখা যায় কয়েকজন আলিম আর অনেক ছাত্র বা অনেক অন্যান্য শিক্ষিত, উনারা যাচাই বাছাই করে একজন যোগ্যতা সম্পন্ন আলিমের উপর নির্ভর করে তার থেকে ইলিম নেবেন। এখন ওই যোগ্যতা সম্পন্ন মানুষ মাদ্রাসায় বন্দী ছিলেন, মাদ্রাসার থেকে অযোগ্য মানুষরা তাকে বাহির করে দিয়েছে, তিনি প্রবাসী চলে গেলেন বা ব্যবসায় চলে গেলেন। এখন একজন যোগ্যতা সম্পন্ন মানুষ তার ঘরের মধ্যে বসে আছেন, ওই অবস্থায় এই গ্রামে 2-3টা মাহফিল হইতেছে, আর প্রত্যেকটা মাহফিলে গন্ড মূর্খ রাস্তার ছাগলগুলো বসাইয়া দিতেছেন স্টেজে, আর উনি বসে বসে শুনতেছে, এটা ওনার জন্য বেজ্জতি। উনি আবার স্টেজে যাওয়ার পর গ্রামের এরা নামায় দেয়, গ্রামের এলাকাবাসী নামায় দেয় যে আপনি না, ওই যে ঢাকা থেকে যে গন্ড মূর্খ একটা নিয়ে আসছি ওটা বর্ণনা করবো, ও তো নিজেও টাউট বাটফার, ওই নিজে টাউট বাটফার, ও তো ওয়ারিসে ইলিম না, ওয়ারাসতে ইলিম ও বহন করতে পারতেছে না, ও তো সরব বুঝে না, নহু বুঝে না, ইলমের প্রাথমিক শিক্ষা নাই, কেরাত পড়তে পারে না, এই ধরনের একটা বসাই দিলেন, আর তার থেকে আপনারা এই মাহফিলগুলোকে কলঙ্কিত করতেছেন। তো এই তাহিরি মার্কার যত বক্তা আছে, মাজহারুল ইসলাম মাজহারি, বা আবু আবদুল্লাহ নামের আর একটা বাহির হইল, এই ধরনের যারা আছে, এরা 100 প্রায় বাংলাদেশে প্রায় 90% বক্তার এর চেয়েও বেশি বক্তা হলো অযোগ্য, গণ্ডমূর্খ, এরা বাটফার, এরা দুকাবাজ, এরা প্রতারক। আর 90%-এর উপরে আয়োজক হলো গিয়ে এরা মানুষের কাছ থেকে, গরিবের কাছ থেকে, অসহায়ের কাছ থেকে চান্দানিয়া, বা গ্রামে গ্রামে হাটিয়া চান্দানিয়া, বাজার থেকে চান্দানিয়া, তারা মাহফিল করিয়া এদেরও উদ্দেশ্য বেশিরভাগ তাকে নাম ফোটানো, যার কারণে এ গণ্ডমূর্খদেরকে আনতেছে। আর মাদ্রাসার ইলিমের যে সাগর, যিনি মাদ্রাসাতে বসে আছেন, ওনাকে বন্দি করে রাখে। গ্রামে যিনি ইলিমের সাগর, তাকে দরওয়াজা করে বন্দি করে রাখিয়া দেয়, উনি আসতে পারতেছেন না। এরপরে উনি বাধ্য হয়ে প্রবাসে যাইতেছেন, বা ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো পেশায় চলে যাইতেছেন। তাহলে যোগ্য মানুষটা, তার ইলিম আছে, তিনি ওয়ারাসতে নবী দাবিও করতে পারতেছেন না, আবার মানুষ তাকে ওয়ারাসতে নবী হিসেবে মানিয়েও নিতে পারতেছে না। ওই অবস্থায় তিনি বাধ্য হয়ে এই পেশা ছাড়িয়া দিতেছেন, ইলমে নবীর সাথে সম্পর্ক তিনি ছাড়িয়া দিতেছেন। আর গণ্ড মূর্খ অশিক্ষিত যারা, তাদেরকে আপনারা এই জায়গায় আনিয়ে দিয়েছেন। হাদিস নিয়ে আসছেন ইবনে মাজাহ 20 নম্বর পৃষ্ঠায়, আবু দাউদে 513 নম্বর পৃষ্ঠা, আর তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ড 97 নম্বর পৃষ্ঠা। আবু দারামিতে আনছেন 354 নম্বর সিরিয়াল, মুসনাদে আহমদে 21715 নম্বর সিরিয়াল। হাদিস বর্ণনা করছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার থেকে নিয়েছেন কসির ইবনে কয়েস 3 নম্বর স্তরের ছাত্র,
আর কসির ইবনে কয়েস থেকে এক একজন ইমাম তাদের সনদ দ্বারা নিয়েছেন। আর এখানে মূলত ইলিমটা নবী ওয়ারাসত সম্পদ, দিনার দিরহাম না সারিয়া, টাকা পয়সা না সারিয়া ইলিম সারিয়া গেছেন। আর ইলিমটাকে ফাতিমার আউলাদ বা আয়েশা, খাদিজা, আফসার আউলাদের কাছে সারেন নাই, তিনি সারিয়া গেছেন উলামাদের কাছে। আর উলামা কারা? যিনি মদিনায় আছেন, মদিনার ইমাম মালিক, তিনি নিয়েছেন ইলিম, মালিকের হাত থেকে চলে গেছে ইরাকের ইমাম আবু হানিফার কাছে, শাফির কাছে, সেখান থেকে কোনো সময় প্রয়োজন পড়ছে চলে আসছে দারুল উলুম দেওবন্দে, সেখান থেকে চলে গেছে পাকিস্তানের করাচিতে, করাচি থেকে চলে আসছে চট্টগ্রামে, চট্টগ্রাম থেকে যেখানে তার স্থান হবে সেখানেই সে চলে যাবে। এই জন্য বুজুর্গানের দিনের সিলসিলায় তার ছেলেই মাদ্রাসার মুহতামিম হবে, তার নাতি মাদ্রাসার মুহতামিম হবে, তার ছেলে পীর হবে, তার নাতি পীর হবে। এই যে সিলসিলা, এটা ইসলামে নাই। এখানে আপনি মাদ্রাসা করছেন, পাশের গ্রামের অসহায় অশিক্ষিত একজন ফ্যামিলির থেকে একজন বড় যোগ্যতা সম্পন্ন আলিম হয়েছে, সেই ইলিমের দাবিদার। তারপরে আরো একজন যোগ্যতা সম্পন্ন অন্যখান থেকে তৈরি হয়েছে, সেই ইলিমের ওয়ারিস, ইলিমটা যোগ্যতার উপরে চলবে। যে সিয়াসিত্তার কিতাব বিশ্লেষণ করতে পারবে, কোরআন বিশ্লেষণ করতে পারবে, সে ইলিমের ওয়ারিস। আর আপনি রাস্তা থেকে পাগল ছাগল একটা ধরে নিয়ে আসবেন আর আনিয়া বসাই দিবেন মসজিদের মিম্বরে, মাদ্রাসার প্রিন্সিপাল বা এই ওয়াজের মাহফিলে, তাহলে যে বসছে সে দুকাবাজি করতেছে, সে প্রতারক, সে টাউট, সে বাটপার। আর আপনি যে বসাই দিচ্ছেন, আপনিও এর চেয়েও বড় দুকাবাজ, এর চেয়েও বড় প্রতারক, এর চেয়েও বড় বাটপার, এর চেয়েও বড় ধরা খাবেন, আপনারও পাপের পাল্লাবাড়ি হবে। তার মানে মাহফিল দিয়ে দেখা যায় যে বক্তা আসতেছে সেও পাপ করতেছে, আর যে আয়োজন করছে সেও পাপ করতেছে। আর বাংলাদেশে প্রায় এক একটা গ্রামে 2-3টা করে হলে 68,000 গ্রাম বা এর চেয়ে বেশি, তাহলে কয়েক লক্ষ মাহফিল হইতেছে। কয়েক লক্ষ মাহফিলে হাজার হাজার কোটি কোটি টাকা। আর এগুলো কিন্তু সবাই বড় লোকের টাকা নয়, ওগুলো হইলে দিনে আনে দিনে খায় মানুষের টাকা। এই কোটি কোটি টাকা নষ্ট করে আপনি শুধু পাপের পাল্লা বাড়ি করতেছেন। তো যারা আয়োজন করবেন তাদের বক্তা খুঁজা, মাহফিল কিভাবে যোগ্যতা সম্পন্ন মানুষ হবে, তাকে কিভাবে আনা যায়, এই চিন্তাধারা করতে হবে সবার। তাহলে আপনি পাপ থেকে বাঁচবেন। আর যিনি আসবেন তিনিও নিজেকে যাচাই করবেন যে আমি কি আসলে এই হাদিসটা বুঝলাম কিনা না, হ্যাঁ কোরআনের আয়াত বুঝি কিনা না, এই বিষয়ে আমার জ্ঞান আছে কিনা না। যদি না হয় তাহলে তো আমি ধরা হইতেছি। আর যদি নবীর নামে মিথ্যা বলে তাহলে তো ডাইরেক্ট জাহান্নাম। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যদি নবীর নামে মিথ্যা ওয়াজ করিয়া দেয় তাহলে তো বক্তা নিজেই জাহান্নামী, আর আপনি যারা আনতেছেন আপনারা তো আরো ডবল জাহান্নামী। তাহলে এই মাহফিল যেটা নবী মাহফিল করছেন, মসজিদে নববীতে মাহফিল করছেন, ফাতিমা বিনতে কয়েসের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও মানুষদেরকে ডাকে আনো। ইউনাদি মুনাদিন, আমি শুনলাম বাহিরে একজন মানুষ ডাকতেছে, গেলাম মসজিদে, সামিতু নিদাল মুনাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস। নবীর একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছিল, আমরা গেলাম মসজিদে গিয়া, ওই তামিমে দারির যে দাজ্জালের বর্ণনার হাদিস, এটা এভাবেই আসছে। এরপরে আরো বিভিন্ন জায়গায় নবীর এভাবে ঘোষণা দিয়ে ওয়াজ করছেন। উটের ওপর থেকে তিনি তালিম দিয়েছেন, মসজিদ থেকে দিয়েছেন, যুদ্ধের ময়দানে দিয়েছেন, আসহাবে সুফাদেরকে দিয়েছেন, আবু হুরায়রাকে দাঁড়িয়ে দিয়েছেন, বসে দিয়েছেন, চলন্ত অবস্থায় দিয়েছেন, হজ্জের সফরে দিয়েছেন, হজ্জের মাঠে দিয়েছেন, বিদায় হজ্জে দিয়েছেন। নবী ইলমে নবুয়তের যথাযথ দাওয়াত দিয়ে তিনি বলে গিয়েছেন আমি পৌঁছাইতে পারছি, সবাই বলছেন পৌঁছাইছেন। তারাকতু ফিকুম আমরান সারিয়া গেলাম জিনিস, তোমরা এটা রাখার পর কোরআনের বর্ণনা তোমরা কিছু সংখ্যক গ্রাম থেকে চলে যাইবাই, নিয়ে আসবাই, নিয়ে আসিয়া কি করবাই, এটা হলো ওরাসত। এটা সম্পদ নয়, কিন্তু সম্পদের জায়গায় নিয়ে আসছি আর রাখিয়া গেলাম। এটা আমার বংশধরের মধ্যে চলবে না, এটা চলবে যোগ্যতার ভিত্তিতে। যোগ্যতা মদিনার থেকে মক্কা থেকে ইরাক, ইরান, সিরিয়া, লেবানন, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, যে কোনো জায়গায় যাবে, যে কোনো গ্রামে যাবে, যেখানেই যাবে যোগ্যতা সম্পন্ন হবে তাকে বসাই দিবেন। যোগ্যতা সম্পন্ন হবে, সে ইলমের ওয়ারিস অটোমেটিক হয়ে যাবে। তো আলোচনাটা করলাম, যারা তলিবে ইলম দাওরায়ে হাদিসের কিতাব পড়বেন বা যারা পড়ছেন তারা পৃষ্ঠাগুলো মিলাইবেন, হাদিসের শব্দ মিলাইবেন। সনদ বিশ্লেষণ করছি, হাদিসের শব্দ বিশ্লেষণ করছি, কিতাবগুলো একত্রিত করে বিশ্লেষণ করছি। তো আপনারা বিশ্লেষণ করে যদি পড়েন তাহলে এই হাদিস একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা পড়বেন ছাত্র জমানার শুরুতে গিয়ে আপনি একেবারে যুদ্ধের ময়দানের চেয়ে কঠিনভাবে পড়ালেখায় নামিয়ে যাইবেন। আমাদের সুনামগঞ্জের ইলমি আকাশ একেবারেই দুর্বল। আর আমাদের ইলমের সবচেয়ে বড় নিয়ামত, এই নিয়ামতকে কদর করার দরকার। আমাদের দেশীয় যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই, কওমির মাধ্যমেই 100% দিনের ধারক বাহক এই কওমি মাদ্রাসা।
কওমি মাদ্রাসায় এই হাদিস কোরআনের সবচেয়ে সঠিক এবং সবচেয়ে নিখুঁত এর দ্বারক বাহক। আপনি চাইলেই অন্য যে কোনো জেনারেল একটা লাইনকে আইনে বসাই দেন, সে ওরাসতের দাবি করতে পারতেছে না। ওরাসতের দাবি অটোমেটিক হইবে না তার দ্বারা, সে এটা বহন করতে পারবে না। এটা করলেও সে বাটফারি করবে, বাটফারি দুকাবাজি করে সে ওয়ারিস হতে পারবে। কিন্তু অরিজিনাল কোরআন হাদিসের ইলম ও ওরাসত হতে গেলে আপনাকে সরফ, নহু, বালাগত, কোরআন, উসুলে ফিকা, তফসির, কোরআন হাদিস সহ এই ইলমের সাগরের মধ্যে ডুব দিতে হবে। আর এই উপকরণগুলো কওমি মাদ্রাসায় আছে। আমাদের দেশে যথেষ্ট ইলমের আছে, নেওয়ার মতো যথেষ্ট এই কওমি মাদ্রাসার মধ্যে আছে আলহামদুলিল্লাহ। যারা ছাত্র ভাই আছেন, আপনারা ছাত্র জীবনের শুরু থেকে নেওয়া শুরু করেন, আর সময় গেলে নেওয়া সম্ভব নয়। আর মাহফিল বিষয়ে যারা দায়িত্বশীল আছেন, আপনাদের জন্য কঠিন থেকে কঠিন জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যারা চাইলে জোর করে বক্তা হইয়া যাইতেছেন, আপনাকেও এই মুখোমুখি হইতে হইবে। আপনি নবীর ওয়ারাসত, ধন সম্পদ সারিয়া নবী ইলিমরে ওয়ারিস বানায় গেছেন, আর এই ওয়ারাসত নিয়ে চিনিমিনি ফেলতেছেন। আপনার কুলাঙ্গার বক্তাগুলো যারা, তারা এই ইলমে নবীর 12টা বাজায় দিতেছেন আপনার স্বার্থের জন্য। এর জন্য আপনাকে জবাবদিহি করতেই হবে। আপনি এখানে গনে 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 এই সংজ্ঞার মাধ্যমে আপনি গনেন, তাহলে 90% উপর অযোগ্য বক্তা বাটফারি দুকাবাজি করতেছে এই ধর্মের নাম নিয়ে, নবীর ওয়ারাসত নিয়ে। 90% উপরে আয়োজক যারা এই নবীর ধর্মের ইলমে ওয়ারাসত, ইলমে নবী নিয়ে চিনিমিনি খেলতেছে, দুকাবাজি করতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে হাদিস শুনলাম, এই হাদিসের উপর আমাদেরকে এই বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।